বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি। এজন্য মেধাবী, পরিশ্রমী ও সৎ লোক খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে তারেক রহমান সহ সিনিয়র নেতারা ২০ টাকা দিয়ে দলের সদস্য পদ নবায়ন করেন। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারিত চাঁদা দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত থেকে নিজের সদস্য পদের ফর্মটি তুলে ধরে দেখালেন নেতাকর্মীদের। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্দেশ্য আওয়ামী লীগ শাসন আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দেয়া ও উজ্জীবিত করা। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সদস্য নবায়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে হবে। দেশ পুনর্গঠন করতে হলে আগে দল পুনর্গঠন করতে হবে। যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, পুনরায় সদস্য নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্লোগান নয়, মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করতে হবে। শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, ৩১ দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত, তাদের কাছে আমরা বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দিবেন। তাইলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন। আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। এ দফায় ৪১ লাখেরও বেশি সদস্য নবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।